আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে একটা চ্যানেলে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা আমার কাছে খুব হাস্যকর মনে হলো, আবার মানে গুরুত্বপূর্ণ মনে হলো। সেখানে এরকম যে কোথায় দেখলাম আওয়ামী লীগের ছাত্রলীগের এক নেতার মা মারা গিয়েছে, তাকে হাতকড়া দণ্ডাবেড়ি দিয়ে তার মায়ের জানাজায় প্যারোলে তাকে 4 ঘন্টার জন্য মুক্তি দিয়েছে, বা তার সাথে পুলিশ হাজির আছে, ওখানে 4 ঘন্টার জন্য। এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস বা বিভিন্ন স্ট্যাটাসে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা হয়েছে। অনেকে নিন্দা জানিয়েছে, অনেকে প্রশংসা করেছেন। দেখ, এ ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এর আগেও ছিল, এখনও আছে। এটা নতুন কোনো কিছু নয়। কিন্তু যেটা আলোচনার বিষয় সেটা হলো, এক দলের এক কর্মীকে আদালতে হাজির করা হয়েছে হাতে দড়ি দিয়ে। সেই দলের এক নেতা উনি বলছেন যে 24-এর স্বাধীনতার একজন মহানায়ক, একজন যোদ্ধা, তাকে কেন আদালতে হাতে দড়ি হাতকড়া পরিয়ে দণ্ডাবেড়ি পরিয়ে নিয়ে যাওয়া হবে? এটা কি শহীদদের অপমান নয়? এটা 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 কোনোভাবেই কাম্য নয়। এর আগেও আমরা নির্যাতিত, নিপীড়িত হয়েছি। পতিত স্বৈরাচারকে সরাতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আমরা মৃত্যুর মুখে নিজেদেরকে ঠেলে দিয়েছি এবং আমরা কোনোভাবে নিজেদের মাথা নত করিনি। আর আমাদের মুক্তিযোদ্ধাকে এভাবে আপনার হাতে হাতকড়া দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে, এটা কখনোই বরদাস্ত করা হবে না। এটা অনতিবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে, কেননা এটা কোনোভাবেই কাম্য নয়। এবং আরও যে ইন্টারেস্টিং যেটা হলো যে 71-এ যারা শহীদ ছিল তারা বর্তমান সময়ে সবচেয়ে নিগৃহীত, নিপীড়িত এবং নির্যাতিত। তারা যতভাবে অপমানিত হওয়া যায় ততভাবে অপমানিত হচ্ছে। এবং তারা মারা গেলে যে আপনার জাতীয় রাষ্ট্রীয় একটা মর্যাদা পাইতো বা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন করা হতো, এটাও শুনছি অনেক জায়গায় করা হচ্ছে না। এই যে একটা বিষয়, মানে আমরা খুব দ্রুত অতীত ভুলে যাই। অতীত ভুলে যে স্বাধীনতা যুদ্ধ 9 মাস ধরে চলল, সেই 9 মাস চলা স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যারা শহীদ ছিল, তাদের বর্তমানে বাংলাদেশে কোনো মর্যাদা সম্মান নেই। তারা এখন সবচেয়ে নিষ্পেষিত, নিগৃহীত, নিপীড়িত। তাদেরকে সুযোগ পাইলেই মানুষ বিভিন্নভাবে অপমান অপদস্থ করছে। এখন নতুন যারা মুক্তিযোদ্ধা, তারা যদি অন্যায় করেও থাকে তাদেরকে অপমান অপদস্থ করা যাবে না। যেমন আমি কিছুদিন আগে দেখলাম শাহজাহান, উনি এমপি, বর্তমান সময়ের এমপি ছিলেন। উনি আগে বিএনপির নেতা ছিলেন, সেখান থেকে স্প্লিটিং হয়ে 2024 সালে আওয়ামী লীগের সাথে জোট করে বা আওয়ামী লীগের মনে হয় পক্ষ থেকে নির্বাচন করে নির্বাচিত এমপি। উনার আদালতে হাজির করার সময় উনাকে কাদা ডিম ছুঁড়ে টুড়ে মারা হয়, মানে এইসব আর কি, ওনাকে আহত করার বা ওনার গাড়িটাওকে ভেঙে দেওয়া হয়েছে। এখন ঘটনা হয়েছে যে ইংলিশ একটা কথা আছে, নো ম্যান ইজ অ্যাবভ ল, কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়। তা শাহজাহান 1971 সালের মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধা, উনি অবশ্যই সম্মানী একজন ব্যক্তি। এখন কথা হলো ওনার বিরুদ্ধে অনৈতিক বা কোনো এলিগেশন আছে কিনা আমি জানি না। তো উনি সেই আমলের মুক্তিযোদ্ধা। তো এখন বর্তমান সময়ে এসে উনি আওয়ামী লীগের 24-এর নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেজন্য উনি আওয়ামী লীগের দোসর। এই দোসর হওয়ার কারণে ওনার ওই মুক্তিযোদ্ধাটা মিলান হয়ে গিয়েছে, বা ওই মুক্তিযোদ্ধার আমলের বিষয়টি মিলান হয়ে গিয়েছে।
বা ওই বিষয়টিকে এখন কোনোভাবে আর আমলে নেওয়া যাবে না। তার বর্তমান যে কর্মকাণ্ড তার উপর ভিত্তি করেই তার শালীর বিচার যা কিছু হওয়ার হবে। এটাই হলো আমাদের নতুন প্রজন্মের চাওয়া। এখন কথা হলো, তাহলে 24-এর যারা মুক্তিযোদ্ধা তারা যদি অপরাধী হয়, তাহলে তাদের ক্ষেত্রে কেন ভিন্ন আইন চালু করা হবে? আমার প্রশ্ন এখানেই। আপনারা বিষয়টি হয়তো বা গুরুত্বের সাথে উপলব্ধি করতে পারছেন। যে কথা হলো, ভাই আমি ক্ষমতায় মানে আমার সব কিছু, আমার টয়লেটের গন্ধ পারফিউমের গন্ধকে ছাড়িয়ে যাবে, আমার সব কিছুই, আমার অপরাধ সমস্ত অন্যায় এগুলোকে আইনের বাইরে থাকবে। আর যারা পতিত হয়েছে, যারা মানে ক্ষমতা হারিয়েছে, এদের সকল ভালো কর্ম খারাপ কর্মকে খারাপ কর্ম বিবেচনা করে তাদেরকে বিচারের আওতাধীন নিয়ে আসতে হবে। দেখেন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। আপনারা দেখেন, ইসলামের দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন, বিশ্বের বুকে কোনো ইসলামিক নেতা চিরস্থায়ী ছিলেন না। আমাদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, যাকে দেখলে শয়তানরা ওই রাস্তায় হাঁটতো না, তিনি পর্যন্ত কি হয়েছেন? হত্যা হয়েছেন, খুন হয়েছেন। তো পাওয়ার ইজ নাথিং, ক্ষমতা কিছুই নয়। আমি একটা জিনিস দেখেছি, ক্ষমতা পাইলেই মানুষের স্বৈরাচার হতে মন চায়। তখন আইন কানুন নীতি সব কিছু মানুষ ভুলে যায়। এজন্য আমি বর্তমান এবং অতীত যারা আছে, ক্ষমতা যারা কেন্দ্রবিন্দুতে থাকে বা ক্ষমতা নিয়ে যারা নাড়াচাড়া করে, তাদের সকলকে অনুরোধ করব, ভাই 1 চোখে পানি আর 1 চোখে তেল দেখিয়েন না, চোখ দুইটাকে সমান করেন। সবার জন্য আইন সমান, সবার জন্য বিধিবিধান সমান। আপনি অত্যাচারী হলে, আপনি কাছাসে যদি আসেন, আপনার সাথে যে অন্যায় হবে, আপনার কেউ এক গালে থাপ্পড় মারলে আপনাকে ঠিক ওই গালে ওই পরিমাণই, ওই ওজনেরই থাপ্পড় মারতে হবে, এর নাম কাছাস। কিন্তু যদি তার বেশি আপনি করে ফেলেন, তার জন্য কিন্তু আপনার হাসরের ময়দানে আপনার দায় বহন করতে হবে। এজন্য আমি সকলকে বলবো, ভাই আমরা আইনের কাছে আত্মসমর্পণ করি, আমরা আইনকে শ্রদ্ধা জানাই, আমরা আইনকে সম্মান জানাই, আমরা নিজের হাতে আর ক্ষমতা তুলে না নেই। এবং আজকে একটা ভিডিও দেখলাম এক জায়গায়, একজন বলতেছে যদি সঠিক বিচার না করেন তাহলে কিন্তু আমরা মব জাস্টিস করব। এটা প্রশাসনকে এক প্রকার ওয়ান কাইন্ড অফ থ্রেট, প্রশাসনকে তারা থ্রেট করতেছে, না হলে আমরা মব জাস্টিস করে কিন্তু এটা বিচার করে নেব। সেটা প্রশাসন কিভাবে দেখবে? আপনার কাছে প্রমাণাদি থাকলে আপনি সেই প্রমাণাদি দিয়ে আপনি উকিল দিয়ে মুভ করবেন, আইনজীবী দিয়ে মুভ করবেন। সেটা যদি না করেন, আপনি মব জাস্টিস করবেন, তার মানে হলো যে আপনার বিচার পছন্দ হলো না বলে আপনি মব জাস্টিস করবেন। এটা কি চলতে পারে? হতে পারে? আসলে আমরা কী যে চাই আমরা নিজেও বুঝি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।